এখনকার যে সরকার এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের অন্য রাজনৈতিক দলের মতো সেরকম রাজনৈতিক কোনো চরিত্র নেই, রাজনৈতিক কোনো চাওয়া নেই। এই সরকারের চাওয়াটা হচ্ছে জনগণের যে সুস্পষ্ট চাওয়া, সেই চাওয়া অনুযায়ী এগিয়ে যাওয়া। এখানে রাজনৈতিক প্রভাবিত রাজনীতি সরকারও কোনোভাবে প্রভাবিত করবেন না, এবং আমরা যারা কাজ করছি আমরাও প্রভাবমুক্ত থেকে ন্যায় নিষ্ঠার সাথে আমরা কাজ করে যাব। আজকে আমাদের প্রথম দিন, আমার মনে হয় আপনাদের সাথে কথা বলার আরও সুযোগ হবে। বলেন। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে বিগত সময় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কথা প্রচলন আছে যে রাজনৈতিক বিবেচনায় মামলা হয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি পেয়েছে। তো অনেক ব্যক্তি আছে, বিশেষ করে রাজনীতিবিদদের ক্ষেত্রে, মানে সরকার পরিবর্তনের সাথে সাথে আবার তারা অব্যাহতি পেয়ে যান। এই বিষয়ে একটু আপনার মন্তব্য। এই বিষয়ে আমি বলবো এরকম যদি রাজনৈতিক বিবেচনায় মামলা হয় তাহলে সেই মামলাটি তো ভুয়া মামলা। যদি আপনি শুধু এইটুকু দেখেন, যদি রাজনৈতিক বিবেচনায় মামলা হয় কিসের উপরে? মামলা হয় অপরাধের উপরে। তাহলে রাজনৈতিক বিবেচনায় মামলা হওয়ার সুযোগ কোথায়? অপরাধী যদি অপরাধ করে থাকেন তাহলে সেক্ষেত্রে মামলা হবে। সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আসা বা না আসার কোনো প্রশ্ন আসে না। অনেক ধন্যবাদ, আপনাদের সাথে আবার কথা দেখা হবে। কেমন? অনেক ধন্যবাদ। অবশ্যই। আচ্ছা, আমি আল্লাহর নামে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। অনারেবল চেয়ারম্যান সাহেব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বিচারিক 33 বছর আমার বিচারিক জীবন, সহকারী জজ থেকে শুরু করে জেলা ও দায়রা জজ পর্যন্ত আমি কাজ করেছি। আমার বিচারিক অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলবো। অনারেবল চেয়ারম্যান সাহেবকে সর্বশেষ যে প্রশ্নটি করলেন, একটা সাধারণ ধারণা, উপমা থেকে ধারণা পেতে পারি যে সকালবেলা সূর্যকে যদি বলা হয় যে সকালবেলা তোমার তো তেজস্বিতা ছিল না, মেঘে ঢাকা ছিল, তা কি দুপুরের পরও কি তোমার এমনই থাকবে? এর উত্তর মেঘ দিতে পারবে না। এর উত্তর, যদি তার সামনে থেকে মেঘ কেটে যায় তাহলে সূর্য নিজ মহিমায় আবার উদ্ভাসিত হবে। দুদকের সামনে কি মেঘ আছে? দুদকের সামনে মেঘ ছিল, এটা আপনারা জানেন। এটা আমার মুখে এটা আর বলানোর প্রয়োজন নেই, এটা সকলেই আমরা জানি। যতক্ষণ মেঘ থাকবে না, দেখবেন ইনশাল্লাহ দুদক বা দুর্নীতি দমন কমিশন, এর নামেই রয়েছে। এর কাজ কি? আমাদের কাজ দুর্নীতি দমন করা, ছোট থেকে শুরু করে বৃহৎ আকার পর্যন্ত। যে কোনো দুর্নীতি, যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি। সেটা আর্থিকও হতে পারে, সেটা নিয়ম কানুনের লঙ্ঘনও হতে পারে। সব ক্ষেত্রেই সেটা নৈতিক স্খলন হোক কিংবা আর্থিক স্খলন হোক কিংবা সরকারের কোনো নীতিমালার স্খলন হোক, এর জন্যে দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ। বিচার করা দুর্নীতি দমন কমিশনের কাজ না। বিচার করবেন আমার বিজ্ঞ সহকর্মী। এখানে যে মান্যবর মহাপরিচালকগণ আছেন, তাদের মধ্যে একজন মহাপরিচালক হচ্ছেন উনি সিনিয়র জেলা জজ। উনি যদি এখান থেকে চলে যান তখন বিচারক হিসাবে উনি বিচার করবেন, এবং অন্যান্য বিচারকরা যেমন করে আসছেন। এখন কথা হলো যে বিচার ঠিক হবে কি না, এটা নির্ভর করবে সাক্ষীদের ওপর। সাক্ষীরা কতটুকু নির্মোহ হয়ে সাক্ষ্য দেবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সহকারী জজ থেকে একটা সাধারণ দেওয়ানি মামলা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার পরে মনে হয়েছে আমি কোনো একটা ইবাদত করেছি। মৃত্যুদণ্ড দিয়ে সেই রায়ে দস্তখত করার সময় আমার আত্মতৃপ্তি হয়েছে আমি একটা ন্যায় বিচার করেছি, ইবাদত করেছি, এবং কখনো হাত কাঁপেনি দস্তখত করতে। আমার বিজ্ঞ সহকর্মীগণ যারা এখানে আছেন, অনারেবল চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত, এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। এখানে বিচারকরাকে কোনোভাবে দায়ী করা যাবে না, আর বিচারকেরও একক কৃতিত্বর কিছু নাই। যে কোনো ন্যায় বিচারের পেছনে তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয় নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে
যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। কিন্তু এই মুহূর্তে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বাহাদুর আমাদেরকে চয়ন করেছেন অনেক অনেক বিজ্ঞজনের মধ্যে থেকে, যারা আমাদের সাথে, যাদের সার্চ কমিটি, যাদের চয়ন করেছেন, যারা ওখানে ছিলেন, তারা প্রত্যেকে নিজ নিজ গুণে মহিমান্বিত। তাদের মধ্যে থেকে আমাদের 3 জনকে বাছাই করে আনা হয়েছে। আপনারা দেখুন, যদি আমাদের কোনো রকম ত্রুটি বিচ্যুতি আপনাদের নজরে আসে, নিঃসংকোচে বলবেন, আমরা শোধরাবার চেষ্টা করব। স্যার একটা প্রশ্ন আছে স্যার। জি। স্যার আগামী দিনে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ